হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। সো গাইজ আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। সো গাইজ আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। সো গাইজ আজকের রেসিপি মুগ ডাল রান্নার রেসিপি। সো গাইজ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং সম্পূর্ণ দেখে ভিডিওটি আপনারা বাড়িতে ভেজ ডাল তৈরি করে আপনার পরিবারকে খাইয়ে তাক লাগিয়ে দেন। প্রথমে আমরা 200 গ্রাম মতন সোনামুখী মুগ ডাল আমরা নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো মুগ ডাল নিয়ে নেবে। তাই এই মুগ ডালগুলো আমরা ভালোভাবে সাদা বা সর্ষের তেলে ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করা কমপ্লিট হয়ে আসলে এটার মধ্যে আমরা পরিমাণ মতন পানি বা জল আমরা অ্যাড করে দেব। এর সঙ্গে আমরা দেব 1 চামচ টেবিল চামচের হলুদ দিয়ে ভালোভাবে এগুলোকে বয়েল করে নেব। বয়েল করা কমপ্লিট হয়ে আসলে আমরা পাশাপাশি সবজি নিয়ে নিয়েছি সিম, ফুলকপি, গাজর এবং মটরশুঁটি। এখানে বিনস বা আরও সবজি নিতে পারো। অল্প পরিমাণ সবজিগুলো নেবে, খুব বেশি সবজি নেবে না। সবজিগুলো যেগুলো নেবে ছোট ছোট করে কেটে নেবে। ছোট ছোট করে কেটে নেওয়ার পরে এগুলো তেলে সুন্দরভাবে ফ্রাই করে নেবে। ফ্রাই করা কমপ্লিট হয়ে আসলে আমরা চলে যাব পরবর্তী স্টেপে বা পর্যায়ে। সো গাইজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে অবশ্যই বেল আইকনটি বাজাতে ভুলবেন না। সো গাইজ আমাদের ভাজা কমপ্লিট হয়ে আসলে তারপর আমরা পেঁয়াজ কুচি এবং এখানে লঙ্কা কেটে আমরা সর্ষের তেলে ভালোভাবে ফ্রাই করে নেব। এর সঙ্গে আমরা দেব টমেটো কুচি। এগুলো আমরা ভালো করে একটু কুক করে নেব। তারপর আমরা এর সঙ্গে আরও যোগ করে দেব রসুন এবং আদা বাটা। তারপর আবার একটু ভালো করে কুক করে নেব। এর সঙ্গে আমরা দেব অল্প পরিমাণ মতন হলুদ এবং জিরে এবং ধনে বাটা। সঙ্গে দেব পরিমাণ মতো লবণ এবং তেজপাতা। তারপরে আবারও ভালো করে কুক করে নেব এবং আমরা যে পাশাপাশি যে আমরা সবজিগুলো ফ্রাই করেছিলাম সেগুলো এর সঙ্গে আমরা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। ব্যাস 2 থেকে 3 মিনিট আমরা কষিয়ে নেব। এটা ঠিক এই পর্যায়ে আসলে আমরা যে ডাল সিদ্ধ করা রেখেছিলাম সেটা এর ওপরে ঢেলে দেব। তারপর ভালোভাবে নেড়ে দিয়ে আবারও 5 মিনিট আমরা কুক করে নেব। সো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। আপনারা যখন বাড়িতে তৈরি করবেন আরও ভালো লাগবে অবশ্যই। এবং ফ্লেভারের জন্য আমরা কিশমিশ এবং কিছু কাজু বাদাম আমরা ওপরে হালকা করে ছিটিয়ে দিলাম। এর সঙ্গে তোমরা ধনে গুঁড়ো বা এখানে মিট মশলা বা শাহি মশলাও হালকা পরিমাণ ছিটিয়ে দিতে পারবে। সো গাইস আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ। বাই।